স্যার একটা জরুরি খবর দেওয়ার ছিল আপনাকে। দেখো, তোমার কিন্তু এটা জানা উচিত যে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমার কাছে কেউ হঠাৎ চলে আসে না। যে সংস্থায় তুমি কাজ করছো সেখানকার নিয়মকানুনগুলো তুমি জানো না, এটা ভেবে আমার খুব অবাক লাগছে। এসো কমলিকা। সরি স্যার। স্যার বলছিলাম যে অর্চিদার একটা খবর পেয়েছি, আর আপনি খবরটার জন্য খুব টেনশন করছিলেন, তাই। অর্চির কি খবর পেয়েছেন আপনি? অর্চি কোথায় আছে? ও সেফ আছে তো? আরে না না, অর্চির খবর পেয়েছে মানে ও অর্চির জন্য একটা একটা স্কুপ নিয়ে এসছে, তাই না? মানে অর্চিকে না পেয়ে ও আমার কাছে চলে এসছে। চলো, তোমার গাড়ি আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা আপনি বললেন না তো আপনি কি পলাশপুরিতে থাকেন? না না না, পলাশপুরিতে থাকে না, মানে ওই ওই রুটে থাকে আর কি। মানে সুবিধার জন্য আমরা পলাশমণি নামটা ব্যবহার করি। চলো, আসলে এরপর না আমার অনেকগুলো মিটিং আছে। তাহলে আমি আসি স্যার। না, তুমি একটু বসো। আই নিড টু টক টু ইউ। এসো কমলিকা। তুমি যে বিবাহিত বোঝার জন্য মাথায় এক গাদা সিঁদুর রয়েছে না, আর হাতে ওইসব কিলো কিলো শাখা পোলা নাকি? থাকবে ক্লাই, কলেজটাতে যখন পড়তেটা যাব তখন কিছুই থাকবে ক্লাই। মানে আমি তো কলকাতাটাতে গেলে এইসব কিছুই পড়বো ক্লাই। এখানে এখন তুই আনছিস তার লিগে পড়ছি। কি বললে? আমি আছি বলে শাখা সিঁদুর পড়ে আছো? মুছে ফেলো, এই মুহূর্তে মুছে ফেলো। তুই গুসাটা করছিস কেন মোর পড়তে? তুই জানিস লাই তোর আয়ুর লিগে ও মারাঙ্গুর থানটাতে আমি মোর সিন্দুরটা বাঁধাটা রেখেছি। অজুহাত, সব অজুহাত। কি? হ্যাঁ, এই শাখা সিঁদুর তুলে ফেলার জন্য তোমার এটা অজুহাত, আর কিছু না। আমি মিথ্যেই ভাবছিলাম। তোমার কলেজে অ্যাডমিশনের ব্যাপারে প্রকাশই তোমাকে হেল্প করতে পারতো, আমার দরকার ছিল না। আমি কি তোকে বলেছি তুই ভাব? বলনি, তাই তো আমি শুধু শুধু বোকার মতো ভেবে মরছিলাম। আরে প্রকাশ খালি তোমার পেছনে ঘুরঘুর করবে, কিচ্ছু হবে না জীবনে ওর। একটা ইয়াং ছেলে, কাজ নেই, কম নেই, কাজের চেষ্টাও নেই। কি হবে তোমাদের বলো তো? কে উন্নতি করাবে তোমাদের? কারো সাধ্য নেই। না জেনে কারণ নামটাতে খারাপ কথাটা কেন বলছিস অর্চি বাবু? ও কলকাতাটাতে একটু কামটা পেইন ছিল, গায়ের ছেলেটা আনছে গায়ের মানুষের লিগে, গায়ের লিগে কামটা করবে বলে এখানে চুলেটা এসেছে। বাবা, তাকে তো একেবারে দেশিক উত্তম পুরস্কার দেওয়া উচিত অসাধারণ দেশপ্রেমের জন্য। গায়ের ছেলে গায়ে। এই, ও আসলে এখানে ফিরে এসেছে তোমার পিছনে ঘুরঘুর করবে বলে। অর্চি বাবু কি খুব গায়ে লেগেছে না প্রকাশনা আমি বলছি বলে? চিন্তা নেই, চিন্তা নেই, আর একটা দিন বাকি মাত্র, তারপর তো চলেই যাব। তোমার এই প্রকাশের নামে কেউ কিছু বলতে আসবে না আর। এখন পড়ার সময়টা নষ্ট হচ্ছে লাই, তখন আমি একবারের লিগে হাইটা তুলেছিলাম বলে কোথা শুধু শুধু আমার সঙ্গে গুসাটা করছে। দেখো যখন চুলাটা যাবে ক্লা তখন মোর কোথাটা মনেটা পড়বে যে মোর সঙ্গে অন্যায়টা করেছিলি। হি মনে তো পড়বেই তোমাকে, জানি না, বোধহয় প্রত্যেকটা মুহূর্তেই তোমার কথা মনে পড়বে বাহা। কিন্তু অর্চি বাবু, হে অর্চি বাবু, অর্চি বাবু, অর্চি বাবু।
টাকা কিনে মোর পান্ডতে কি হয়েছে? তো কেন শুধু শুধু গুসাটো করছিস বলতো? এই শাখা সিঁদুর তোমার কাছে সত্যি একটা বোঝা, তাই না? দেখো, মনে মনে যখন ভাবছো কথাটা, মুখে বললে ক্ষতিটা কি? চিমিয়াটোকে নিজের হাতটাতে সিন্দুরটা মুছতেটা হয়, তার কাজটাতে এটা বোঝা ছাড়া আর কি হতে পারে বলতো? তার লিগেই তো মারাঙ্গুরু এই পাকা ব্যবস্থাটা করেছে কিনে, মুরু মুখ দিয়ে বলাইন দিয়েছে যে তোর লিগে আমি মোর সিন্দুরটা ওর কাজটাতে বান্ধাটো রেখেছি। আমি আর কি করতে পারি বাহা? তুমি তো বোঝো আমি তো তোকে কোনোদিনের লিখে দোষটা দিলাই। আমি জানি তুমি দোষ দাওনি, কিন্তু তুমি যে সিঁদুর মুছে ফেলবে এটা আমি মানতে পারছি না। কেন কেন বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে আমার? অথচ এসব নিয়ে তো আমার কোনো কালে মাথা ব্যথা ছিল না, বরং আমি তো এসব বিজ্ঞাপনের বিরুদ্ধে কথা বলেছি চিরকাল। ই বাবু, হ্যাঁ, ঘুমো বিকলাই? আজ আমার ঘুম আসবে না। কেন? কি জানি, ও ঘুমটা আসার লেগে একটু ওষুধটা আমি জানি। কি ওষুধ? একটু ওষুধ আনছে, তুই শুয়েটা পড় কিনে, আমি ঘুমটা পাড়াই দেবো। শুয়েটা পড় দাদা কিনে। হচ্ছি বাবু, হচ্ছি বাবু, আই কিনে শুয়েটা পড়। তুমি কোথায় শুবে? কেন মাটিটাতে? আমি খাটে আর তুমি? মাটিটাতে না শুলে মোর ঘুমটা আসবে ক্লে। তো আই কিনে শুয়েটা পড়, আয়। কি হইল? শুয়েটা পড়। চোখটা বুঝ কিনে। চোখটা খুলিস তাই রে, ঘুমটা আসবার লিগে মন্ত্রটা পুছিলাই, চোখটা বুঝা কিনে। বাহা, ফের কি হইল? মন্ত্রটা পড়ো না। বুঝছি বাবু, তোর কি হয়েছে? তোর তোর চোখ দুটা দিয়ে জলটা পড়ছে কিসের লিগে? তো তো ঘুমাইন বেলা? আজ আমি ঘুমোতে চাই না বাহা। বড্ড তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে বাহা, বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে সময়। আসিয়া ভবের
সালাত। মনে রে স্বপ্ন দেখা রইলি ভুলে, আবার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে? তোমাকে ছেড়ে চলে যাবার সময় ক্রমশ এগিয়ে আসছে বাহা। এই বহুমূল্যবান সময়টাকে আমি এভাবে নষ্ট করতে চাই না বাহা। দুর্মূল্য মণিমাণিক্যের মতো সঞ্চয় করে রেখে দিতে চাই নিজের বুকের ভিতরে, যার ভাগ কখনো আর কাউকে দিতে হবে না, কাউকে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু